ব্যাকুল থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। ব্যাকুলতা, ব্যাকুলতা কাকে বলে? শ্রীরামকৃষ্ণদেব নিজে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছেন ব্যাকুলতা কীরকম। ওই ছোট্ট বাচ্চা, শিশু, সে হাঁটতেও পারে না, কিন্তু যখন ওর মাকে চাই এমন কান্না জুড়ে দেবে, হাত পা ছুঁড়তে থাকবে, যা হাতের কাছে পাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, তখন না পেরে মা ছুটে ছুটে যেখান থেকেই তাকে ছুটে আসেন, এসে ঠিক কোলে তুলে নেন। ওইটা হচ্ছে ব্যাকুলতা। তা আমরা যখন ওই রকমভাবে ব্যাকুল হতে পারবো, তখন ভগবানকে পাওয়া যাবেই যাবে। আমরা ঠিক অতটা ব্যাকুল হই না, কেননা আমাদের অতটা মনে নেই। কিন্তু তথাপি যদি আমরা, যেমন একটা খুব ভালো লাগলো, একজন ব্রহ্মচারী আমাকে ফোন করেছিলেন, করে বলেন, মহারাজ তাহলে এবারে একটু কথামৃত পড়ে শুয়ে পড়ি। ওদের রাত্রি ইন্ডিয়া থেকে তো ওই বিছানায় বসে দুপাতা কথামৃত নিজে নিজে পড়ে বেশ ঘুমিয়ে পড়ল। এই যে নিষ্ঠা, এটাই শিক্ষা, এটাই ট্রেনিং আমরাও করতাম। ওই বালিশের পাশে বইটা থাকতো, কথামৃত দুপাতা পড়ে ঘুমানো। কেন? এই ঘুমের মধ্যে সব থেকে বেশি মনন হয়। এবারে অন্য কোনো কিছু দেখে যখন ঘুমোতে যাব, তখন তো মনটা ওই চিন্তাটাই করতে থাকবে, আর যতবার অন্য চিন্তা, ততবার মনের রেকর্ডটার উপর দাগ পড়ে যাচ্ছে। সেই জন্যে যদি আমি শেষ মুহূর্তে ঠিক ঘুমানোর আগে ভগবানকে একটু ডেকে নিলাম, নিয়ে চোখটা বন্ধ করলাম, ওই ভগবানের নামটা দাগ কাটছে, আর ওই রেকর্ডটার উপর ওই দাগটা পড়ে যাচ্ছে, আর পরবর্তীকালে তখন সেইটি আমাকে অনেক সাহায্য করবে। তো ব্যাকুলতা থাকতে হবে, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আর এক নাম, অব্যভিচারিণী ভক্তি। নিষ্ঠা আর ভক্তি, নিষ্ঠা মানে কি? এটা করতেই হবে, ওটা হচ্ছে নিষ্ঠা। না না, আমাকে সকালে 4টে উঠতেই হবে, আর বাবু পারি না, সবাই ঘুমোচ্ছে, আমাকে উঠতেই হচ্ছে, কিন্তু উঠে পড়বে। ঠিক উঠে গিয়ে স্নান করে এই করে ওই, ওটা হচ্ছে নিষ্ঠা। না করে পারবেই না, যেখানেই যাক সে ওইটা করবেই করবে। সেজন্য বলছে নিষ্ঠা, নিষ্ঠাটা থাকা ভালো। স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ায়, জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেই রূপ নিজের ধর্মমতে নিষ্ঠা হতে পারে, তা বলে অন্যের ধর্মকে ঘৃণা করবে না। এটা ঠাকুর খুব পরিষ্কার পরিষ্কার করে বলছেন। এটাকে বলছে সিদ্ধান্ত বাক্য, সিদ্ধান্ত দিচ্ছেন না, এটা করা উচিত নয় এরকম বলছেন না, করবেন না,